কেননা সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদতের কোনো লৌকিকতা নেই। কি নেই? লৌকিকতা বোঝেন তো, মানে লোক দেখানো আর কি। আমি নামাজ পড়লাম, লোকেরা দেখে না? আমি জাকাত দিলাম, লোকেরা দেখে? হজ করলাম, লোকেরা দেখে? ওমরা করলাম, লোকেরা দেখে। কিন্তু ইবাদতের জগতে এক ব্যতিক্রমী ইবাদত হচ্ছে সিয়াম, যা কাউকে দেখানো যায়। আমি রোজা রেখেছি, সিয়াম রেখেছি। সিয়াম বললে আবার অনেকে বোঝে না, বোঝে সিয়াম কি জিনিস। আমরা রোজা বলতে বলতে অভ্যস্ত। রোজা বলাতে শরীয়তের কোনো বাধা নাই, কিন্তু কোরআন হাদিসের ভাষা হচ্ছে কি? সিয়াম। সিয়াম বললে 30 নেকি, রোজা বললে হারাম নয়। হারাম আমি কথা বলবো না, কিন্তু সিয়াম বলাটাই উত্তম, যেহেতু নেকি আছে। কোরআনের শব্দ না। অন্য সব ইবাদতের লৌকিকতা থাকতে পারে, কিন্তু সিয়ামে কোনো প্রকার লৌকিকতা নেই। সিয়াম অর্থ হচ্ছে ত্যাগ করা, বিরত থাকা। আর রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস করা। কি করা? তাহলে উপবাস করা সিয়ামের অর্থ কি এক হইল? সুতরাং সিয়াম বলাটাই আমাদের জন্য উত্তম। সিয়াম কাকে বলে? পরিভাষায় আমরা যদি তাকাই, পরিভাষায় সিয়াম হচ্ছে আল ইমসাকু আনিল আকলি ওয়া শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিহা শামসি মা নিয়াতি। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের নিয়তে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত সর্বপ্রকারের পানাহার, যৌন সম্ভোগ, শরীয়ত নিষিদ্ধ সকল কার্যাবলী থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এখন সিয়াম আমরা আমাদের ভাষায় বললে হবে না, আমরা রসুলের ভাষায় দেখি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম বলতে কি বুঝিয়েছেন আমরা রসুলের ভাষায় দেখি। রসুলুল্লাহর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি। খানাপিনা থেকে বিরত থাকার নাম সিয়াম নয়। কি থেকে? শুধু খানাপিনা থেকে বিরত থাকার নাম সিয়াম নয়। তাহলে সিয়াম কি জিনিস? আল্লাহর নবী বলতেছেন, ইন্নামাস সিয়ামু, নিশ্চয় সিয়াম হচ্ছে মিনাল লাগবি ওয়ার রফাসি, বরং সিয়াম হলো বাজে কথা, বাজে কাজ এবং যৌন সম্ভোগ এবং বেহায়াপনা থেকে বিরত থাকা। তার মানে সিয়াম শুধু খানাপিনা পরিহার করলেই সিয়াম হয় না। সিয়াম হচ্ছে বাজে কথা, বাজে কাজ, অশ্লীলতা, বেহায়াপনা, যৌনাচার সহকারে এই সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম। অতঃপর আল্লাহর নবী বলেন, ফাইন সাব্বাকা আহাদুন আও জাহলুন আলাইকা। অতঃপর কেউ যদি তোমাকে সিয়াম অবস্থায় গালি দেয়, তোমার সাথে মূর্খ সুলভ আচরণ করে, মূর্খরা যেভাবে কথাবার্তা বলে, মূর্খরা যেমন ঝগড়াঝাটি করে, মারামারি করে, কেউ যদি তোমার সাথে এমনটা করতে আসে, তুমি বলে দিবে, ফালিয়াকুল ইন্নী সাইমুন, ইন্নী সাইমুন, ও ভাই আমি রোজাদার, আমি রোজাদার। আল্লাহু আকবার। তাহলে সিয়াম বলতে আল্লাহ নবী কি বুঝিয়েছেন? খানাপিনা থেকে বিরত থাকার নাম সিয়াম নয়। সর্বপ্রকার অশ্লীলতা, বেহায়াপনা, মিথ্যা, বাজে কথা, বাজে কাজ, যৌনাচার, বেহায়াপনা সহকারে সর্বপ্রকারের পাপ থেকে, শরীয়ত নিষিদ্ধ পাপ থেকে বিরত থাকার নামই সিয়াম। বোঝা যায় উপবাস থাকলেই সিয়াম রেখেছে এই কথা বলা যাবে। রাসূলুল্লাহর আরেক হাদিসে দেখি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজ্জাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি মিথ্যা কথা বলা এবং মিথ্যা কর্ম কাজ ছাড়তে পারল না, তার ফানাহার ত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নাই। যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা কথা ছাড়তে পারল না, মিথ্যা কাজ ছাড়তে পারল না, ঝগড়াঝাটি ছাড়তে পারল না, তার এই শুধু শুধু খাবার দাবার ত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নাই। ব্যবসা বাণিজ্য করবেন, দোকানপাটে বসে মিথ্যা কথা বলবেন, আপনার সিয়াম কি হবে? রোজা কি হবে? গালিগালাজ করবেন, ঝগড়াঝাটি হানাহানি করবেন, সিয়াম কি হবে?
আর রমজান মাস আসলে আমরা দেখি আমাদের দেশে মারামারি ঝগড়াঝাটির পরিমাণ বাড়ে না কমে? বাড়ে না? বিশেষ করে বিকাল 3টার পর থেকে বোঝা যায় কার কতটুকু ধৈর্য আছে, কার কতটুকু আত্মসংযম আছে। ভাই, আমি আপনার রমজান মাসে বিকালবেলা কেউ একজন একটু কটু কথা বলেছে, আমরা সহ্য করতে পারি না, উপবাস রয়েছি, মাথা ঠিকঠাক কাজ করে না। কিন্তু দেখেন তো, আমার আপনার পাশে অসংখ্য ক্ষুধার্ত মানুষ রাস্তাঘাটে পড়ে আছে, বাজার স্টেশনে জংশনে না খেয়ে দিনের পর দিন কাটাচ্ছে। কই তারা তো আমাদের সাথে খারাপ আচরণ করে না, তারা তো লাঠি সোটা নিয়ে আমাদের বাড়ি ঘরে হামলা করে না। আমরা উপবাস কেন আছি? হামলা করেছে কখনো? কেউ দিলে 4টা খেয়েছে, নয়তো পড়ে আছে। সুতরাং এই হাদিসে ব্যক্তিকে ধমক দেওয়া হয়েছে যে তুমি যদি মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়তে না পারো তাহলে রোজা রাখার দরকার নাই, মানে তুমি তোমার উপবাস আল্লাহ কবুল করবে না। তার মানে কি আল্লাহ যেহেতু কবুল করবে না রোজা ভেঙে ফেলবো? না, আল্লাহ মূলত এখানে ধমক দিয়েছেন, আল্লাহ নবী মূলত ধমক দিয়েছেন, খবরদার, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। সিয়াম ভঙ্গ করার কথা বলা।